নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আর আজকে আমি আরও একটি গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। তা বিশেষ করে যারা বাগানবিলাস বা বোগেনভেলিয়া ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। তাই এই যে যে গাছ দুটি দেখছেন, সেই গাছ দুটো হচ্ছে বাগানবিলাস বা বোগেনভেলিয়া গাছ, যার আইডি রেড, যেটা ফ্লেম, লাল রঙের ফুল হয়। তা অলরেডি দেখুন এই যে ছোট্ট একটা গাছে দেখুন আসতে শুরু করেছে, লাল লাল দেখুন পাতা হচ্ছে এগুলো। তা এই গাছটা দেখুন একটা খুব সুন্দর। তা একটু বলে রাখি, এই গাছ দুটোই আমি কিন্তু আমার নিজের হাতে কাটিং থেকে বানানো গাছ। আমার দাদার যে বাগানবিলাস যে ফ্লেম গাছটি আছে, তা সেখান থেকেই আমি এই দুটো গাছের কাটিং করেছি। তা খুব সুন্দর দেখুন গ্রোথ হয়েছে। এই গাছটা খুব সুন্দর। এই গাছটা আগে আমি দেখিয়েছিলাম, তা বলতে পারেন এটার একটা আপডেট ভিডিওই। তা এই যে সব লাল লাল পাতা আসছে দেখুন, এই দেখুন লাল লাল, এই দেখুন লাল, এই সব লাল লাল পাতা আসছে, মানে লাল পাতা মানে হচ্ছে লাল ফুল হবে। তা এই ফেজে কি পরিচর্যা করব না করব আমি সব কিছুই বলছি, আপনারা দেখতে থাকুন। তা প্রথমেই যেটা বলবো আমি প্রথমেই, যে এই যে আগাছাগুলোকে আগে পরিষ্কার করে ফেলতে হবে। এই আগাছা কিন্তু আমাদের এইভাবে হাতে করে ধরেই কিন্তু পরিষ্কার করতে হবে। এই আগাছা আর অন্য কিছু ব্যবস্থা নেই, এই হাতে করে ধরে আমাদের পরিষ্কার করতে হবে। এইভাবে এইভাবে তুলে ফেলতে হবে। সপ্তাহে সপ্তাহে এইভাবে পরিষ্কার আমাদের করতে হবে। নতুন বাগানিটা খুব ভালো করে দেখুন, কারণ আপনারা যেটা বুঝতে পারেন না, কি করব না করব সেটা বুঝতে পারেন না আপনারা। তো এইভাবে এরকম করে খুঁড়তে হবে, খুঁড়ে দিতে হবে। তা এখন যেহেতু বর্ষা চলছে, এই আগাছা বেশি করে জন্মাবে। তা আপনাদের কী করতে হবে, এইভাবে সব খুঁড়ে করে দিতে হবে। তা দেখুন এইভাবে আমি মাটিগুলো ঠিক মানে পরিষ্কার করে আর কি আগাছা দমন করে এইভাবে সব খুঁড়ে নিয়েছি। দেখুন এইভাবে মাটিটা খুঁড়ে নিয়েছি। আর মাটিটা দেখুন ভিজে আছে। খাবার যখনই আমরা প্রয়োগ করব এইভাবে ভিজে মাটি রাখবো। তা এবার যেটা করতে হবে কি, তা এইভাবে আমরা খাবার এবার ব্যবহার করব। তাই এখানে একটা মিশ্র জৈব সার আমি প্রস্তুত করে নিয়েছি। দেখুন এখানে যেহেতু ছোট টব দুটো, 2 চামচ ভার্মি কম্পোস্ট আছে, 1 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ রক্ত সার বা চামড়া সার, সবগুলো একসঙ্গে প্রস্তুত করে আমি মিশ্র জৈব সার এইভাবে মাটিতে দিয়ে দেবো। দেখুন এইভাবে মাটিতে ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন নতুন বাগানিটা খুব ভালো করে দেখুন, কারণ আপনারা বুঝতে পারেন না যে কিভাবে কি করব না করব, সেই জন্যেই আমি আপনাদের জন্য আছি। যারা আমার নিয়মিত দর্শক তারা বুঝতে পারেন, আর যাদের ধৈর্য নেই তাদের জন্য বাগান নয়। তা এই যে খাবারগুলো দিয়ে দিয়েছি, আমি হালকা করে জাস্ট এইভাবে মালচিং করে দিচ্ছি। এইভাবে জাস্ট মালচিং করে দিচ্ছি আমি, এটাকেও দিয়ে দিচ্ছি মালচিং করে এইভাবে। তা এইভাবে আমার খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তা এখন আমি জল দেব না, যেহেতু মানে মাটিটা ভিজে আছে, সেই জন্য আমি এখন জল দিচ্ছি না। আপনাদের যাদের মাটি শুকনো থাকবে তারা অবশ্যই এখানে জল দেবেন। তা এই গেল খাবার প্রদান। এই খাবারটা আমরা মাসে একবার করে এখন দেব। আর যে ব্যাপারটা যেটা বলবো আর কি, যে এইখানে দেখুন এই যে যখন ফুল আসবে, এগুলো যখন ফুল আসতে শুরু করেছে, বিশেষ করে আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন। দুখানা জিনিস অন্তত আমাদের মাথায় রাখতে হবে, যে ফসফেট মানে যেটা ফসফরাস, আর হচ্ছে পটাশিয়াম, এই দুটো চাহিদা কিন্তু খুব বেড়ে যায় এই সময়। তাই জৈবভাবে ফসফরাস বা ফসফেটের চাহিদা যেটা মেটাবে আর কি, হাড় গুঁড়ো যেটা বোন মিল, আর হচ্ছে যেটা কলার খোসা, যেখানে মেটাবে হচ্ছে পটাশিয়াম। এই দুটোর পরিবর্তে যারা রাসায়নিক সার ইউজ করবেন তারা 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট নেবেন, আর 1 চামচ এমওপি যেটা মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশ, 2 চামচ হয়ে গেল। সেখান থেকে 1 চামচ নিয়ে আপনারা এই 6 থেকে যাদের 10 ইঞ্চি পট আছে তারা এইভাবে টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন। আর এই সব সাইজের টব মানে হচ্ছে তারও হাফ দেবেন,
মানে হাফ হাফ 1 চামচ নেবে, সেখান থেকে হাফ চামচ নিয়ে এইভাবে টবের কিনারা দিয়ে এইভাবে ছড়িয়ে দেবেন, যাতে মানে কি এই যে গোড়াতে যাতে রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন না, যাতে না পড়ে। এইটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তা বন্ধুরা, এই বৃদ্ধি যাতে খুব ভালো হয়, এর গ্রোথ যাতে খুব ভালো হয়, ছোট্ট গাছে আগামী দিনে যাতে প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসে, ফুল আসে, যেহেতু এখন ছোট গাছ, এখন কিন্তু আমরা প্রুনিং করব না, কিছুদিন পর থেকে আমরা প্রুনিং করব। তা এর মাঝে আমরা কি করব, মিরাকুলান যেটা আর কি একটা পিজিআর, সেই পিজিআর কিন্তু 15 ফোঁটা 1 লিটার জল, এগুলো কিন্তু আমরা এইভাবে স্প্রে করে দেবো, এইভাবে কিন্তু আমরা স্প্রে করে দেবো পাতায়। তাহলে কি হবে বন্ধুরা, তাহলে গাছের অভাবনীয় গ্রোথ হবে, বৃদ্ধি হবে। এটা আমরা এখন 15 দিন অন্তর এইভাবে স্প্রেটা করব, যাতে খুব ভালো গ্রোথ বৃদ্ধি হয়। বন্ধুরা, আপনাদের মনে হয়তো জিজ্ঞাসা আসতে পারে যে কোন সময় আমরা প্রুনিংটা করব। তা এই গাছটা দিয়েই দেখাই। এই গাছের ক্ষেত্রে ধরুন এখানে যখন ফুলগুলো হয়ে যাবে, তখন আমরা এইভাবে একটা ফ্যালকনের কাটার নিয়ে নেব। ফ্যালকনের কাটার অনলাইনে আপনারা পেয়ে যাবেন বা নার্সারির দোকানে পেয়ে যাবেন। তখন এই যে ডগগুলো যেগুলোতে ফুল হয়ে যাবে, সেগুলো আমরা হালকা করে সফট প্রুনিং করে দেবো। আপনারা এই কাটা রেখে দেবেন, যেভাবে আপনারা শেপ দেবেন সেইভাবে কাটবেন। আর অনেকের ভুল ধারণা আছে যে গাছের ব্রাঞ্চ কাটলে নাকি গাছ মারা যায়, একদমই ভুল কথা এটা। গাছ মরে না, গাছে বরঞ্চ প্রচুর প্রচুর ব্রাঞ্চেস আছে, তা প্রচুর আসবে, প্লাস হচ্ছে পরবর্তীতে আরও প্রচুর প্রচুর ফুল ফুটবে। তা এটাই আমার বলা আর কি। হ্যাঁ, তা এটাই বলা। তা দেখুন, এইবার ফুল সানলাইটের গাছ, এই গাছগুলো ফুল সানলাইটের গাছ, রোদ খুব ভালোবাসে, কিন্তু এখন যেহেতু বর্ষা চলছে, তবুও আমরা খোলামেলা বাতাসে আলোকযুক্ত স্থানেই রাখবো গাছটাকে। যদি দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন আপনারা এই গাছের যে সেমি শেডেতে রাখতে পারেন, শেড এরিয়াতে। আর আপনারা সবসময় দেখবেন যে এই গাছের যে নিচের যে হোলগুলো মানে ড্রেনেজ সিস্টেমটা, এগুলোকে একটু ঠিক করে দেবেন, একটু খুঁচিয়ে দেবেন এই যে হোলগুলো। তাহলে কি হবে, অন্তত মানে যে এখানে জল স্টক হবে না, আর জল স্টক হওয়া মানে রুট ড্যামেজ হবে, রুট রট হয়ে গাছ কিন্তু মারা যাবে। এরা অতিরিক্ত জল পছন্দ করে না। আর এদের অতিরিক্ত জল দেওয়া মানে হচ্ছে এরা পাতা গজাবে, এইভাবে শাখা গজাবে, ফুল কিন্তু হবে না। এটা আমার মানে বলতে পারেন একটা সিক্রেট টিপস। সেই জন্য এদের সবসময় অল্প অল্প করে জল দেবেন, স্ট্রেসে রেখে জল দেবেন, তাহলেই আপনাদের গাছ ভরে ফুল পাবেন, প্রচুর প্রচুর ফুল পাবেন। এটাই আমার বলা। তা এটাই আমি বলছি। আর এদিকে যেহেতু একটা ভালো ফাঙ্গিসাইড আপনারা রেখে দেবেন, যেটা হচ্ছে কপার বেস যুক্ত ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে ব্লু কপার বা ব্লাইটক্স, এরম টাইপের 1 থেকে 1.5 গ্রামগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন এখন 10 দিন অন্তর। তাহলে কি হবে, পাতায় কোনো স্পট আসবে না, খুব ভালো থাকবে গাছ, সুস্থ সবল থাকবে। আর বোগেনভিলিয়া একটু পেটুক গাছ, খেতে ভালোবাসে, খাবারটা ঠিক করে দেবেন মাটিতে, স্প্রেটা ঠিক মতো করবেন, তাহলেই গাছ সুস্থ সতেজ থাকবে। আর এখন যেহেতু পচা খাবার আমরা দিচ্ছি না, বর্ষার যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি যেহেতু হচ্ছে, যখন কড়কড়ে রোদ থাকবে তখন আমরা কলার খোসা ভিজে জল, সবজির খোসা ভিজে জল, এদিকে খোল পচা সাথে ডিএপি, এগুলো কিন্তু আমরা এই পচিয়ে এই এতে ব্যবহার করতে পারি। তাহলে আপনাদের গাছের গ্রোথ যেমন হবে, প্রচুর প্রচুর ফুল আসবে, গাছ খুব ভালো হবে। আর এখানে কোনো পেস্টিসাইড আমরা ইউজ করব না, যেহেতু এই গাছে যে মানে খুব শক্তিশালী গাছ, সুস্থ গাছ, কোনো রোগ পোকা হয় না, সেই জন্য আমরা কোনো এখানে পেস্টিসাইড বা মানে যে কীটনাশক যেটা আর কি, সেগুলো স্প্রে আমরা করব না। এমনি গাছ সুস্থ থাকবে, সতেজ থাকবে। তার নতুন বাগানীদের জন্য আজকেই আমার এইটা টিপস ছিল যে কিভাবে বোগেনভেলিয়ায় যে ছোট গাছের যে ফুল আসছে, কীভাবে কী পরিচর্যা করব, কিভাবে গাছ বাড়াবো, বৃদ্ধি করব, এটা নিয়ে আজকের আমার ভিডিও ছিল। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।